Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel. আশা করাম আপনারা যে যেখান থেকে বইয়া ব্লগ দেখা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি বাংলাদেশ থেকে ইংল্যান্ড যাওয়ার সময় যেটা সিচুয়েশন আমরা লগে হইছে এভরিথিং A to Z অনেক গোপন তথ্য এবং আমরা লগে যেটা হইছে ওগুলা আপনারা লগে তুলিয়া ধরা ট্রাই করমু। তো আমরা এই সময় সকালে বাড়াই গেছি 8টার সময় সেহরি খাওয়ার পরে আর আমরা ঘুমাইছিলাম না। তো সকলের গেস্তনে বিদায় লইয়া আল্লাহর হাওলা করিয়া আমরা বাড়াই গেছি। আর যে সময় গাড়িত অনেক কষ্ট লইয়া এই ভিডিওগুলা শ্যুট করছি আপনারা লাগি, বাট যে সময় গাড়ি উঠিছি এই সময় মনরে শক্ত করে বান্ধিয়া ধৈর্য সহকারে বইছি, কারণ আমরা সামনে অনেক দায়িত্ব। এখন আমরা ইমোশনাল হইয়া ভাঙ্গিয়া পড়লে হইতো না, সো মন তো অবশ্যই খারাপ। তো যাই হোক আমরা এখন যাইরাম রাস্তাঘাটগুলো একটু রেকর্ড করিয়ে আনছি, মানুষগুলা দেখতে পারে একবারে ফ্রি রাস্তা লাগে। আমরা ইউরোপও আসি, বাংলাদেশের এরকম রূপ খুব কম টাইম বলতে কেউ হয়তো বা দেখছো না, কত গণবসতি, তারপরে কত কিছু ফাড়ি দেওয়া লাগে, বাট আমরা একবারে ফ্রেশ রাস্তাত ফ্রি মুডে আইছি, কোনো ঝামেলা নাই, কোনো ট্রাফিক নাই, তাড়াতাড়ি আইছি আমরা এয়ারপোর্ট। তো আমরা এখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা লগে আমার ছোটো ভাই, আর এখন আমরা মাত্র আইয়া এয়ারপোর্টও ঢুকলাম। আর এখন গাড়ি পার্কিং করবা। কীরকম একটা সিচুয়েশনের মাঝে দিয়া 3 মাস কাটাইয়া আইলাম বাংলাদেশও, এক তো লকডাউন আর কোনো বাইদি বাড়ানিও গেছে না, প্লাস একটা আতঙ্কর মাঝে সব সময় আসলাম। তো যাই হোক সবসময় থিঙ্ক করছি আল্লাহ যদি আল্লাহ আমরা একটা ফ্লাইট মিলাইয়া দেন তাইলে আমরা তাড়াতাড়ি আইতাম, কারণ যেহেতু ইদানিং বাংলাদেশও এখন পরিস্থিতি খারাপ, ওর যদি কিছু আমরা 2টা বাচ্চা আমরা কিতা করমু না করমু। তো ওটা করিয়া আল্লাহ আমরা একটা পথ দেখাইয়া দিছন, আলহামদুলিল্লাহ আমরা বালায় বালায় আইছি। আমার ছোটো ভাইয়ের ট্রলি আনছে, আর এখন আমরা ট্রলিত লাগেজ রাখিয়া আর তারা যে এয়ারপোর্টও বালা একটা স্প্রে দিয়া তারা ক্লিন করছে, ইভেন একটা হাত ধোয়ার লাগি ব্যবস্থাও করিয়া রাখছে তারা। তো আমরা গিয়া ফার্স্টে তারা ক্লিন করছে, এরপরে আমরা হাত ধুইছি। আর এদিন এয়ারপোর্টও যত মানুষ আসলা তার কারণে লগে একলগে 2টা ফ্লাইট দিছে। ব্রিটিশ এয়ারলাইন্স থাকি 2টা ডোমেস্টিক ফ্লাইট, সিলেটও থাকি ঢাকাত মানুষ নিবার লাগি, যেহেতু সিলেটর বেশি মানুষ। তো আমরা লাইনও খাড়া হওয়া লাগছে বহু সময়, ও লাইনটা ফাড়ি দিতে আমরা প্রায় হাফ অ্যান আওয়ার থাকি বেশি সময় লাগছে। পরে লগে মেইন গেটও যাওয়ার পরে তারা আমরা চেক করছে আমরা টেম্পারেচার সব কিছু ঠিক আছে নি, কি ভাইরাস টাইরাস আছে নি। পরে ওখান থেকে আবার মেইন কাউন্টারও যাইবার আগে, বেল্টও যাইবার আগে আরও আধা ঘন্টা ওয়েট করা লাগছে। এর মাঝে ছোটো ছোটো দোকান আইন লইয়া বইছে। আর আমরা লাগেজ আসি লইল গিয়া 7টা, আতো হইল গিয়া 2টা, আর প্রায় 15 কেজির মতো মাল বেশি আসিল। আর ব্রিটিশ এয়ারলাইন্সও মাত্র 20 কেজি করি জনপ্রতি নেওয়া যায়। তো আমরা একটু টেনশনের মাঝে আসলাম কিতা হইব না হইব। এর মাঝে একটা ফ্যামিলি ইমিগ্রেশন থেকে বের কই আইসন বেশি মালর কারণে। এখন আমরা একটা থিঙ্ক করলাম কিতা করতাম না করতাম। আলিশা জিব্রানেও সোলসন টয় দেখিয়া তারা ও গাড়ি লইতো, পরে ওই সময় দোকানও গিয়া ইনফরমেশন লইছেন যে কিতা করতা। তো তারা উঠিয়া কর যে আপনার 15 কেজি মাল আতর বেগ লইয়া কিতা আতো দিন উকা গিয়া। তো পরে আমরা কিতা করছি ও হইতে আর তাই ব্যাগ লইরার সময় আরও জন আল্লাহ আমরা বালা মানুষ মিলাইয়া দিয়েছেন সেম ফ্লাইটও। থ্যাংক ইউ সো মাচ আসলে এই বাইরের কারণে আমরা অনেক মাল লইয়া আইতা পারছি আর অনেক টেনশন মুক্ত হইয়া আইছি। তো ও বাইয়ে উঠে কইরা যে কিতা হয়েছে আপনার বাদে তাই উঠে কইরা ওলা আমরা একটু 15 কেজি মাল বেশি বেটা উঠে কইরা যে ব্যাগ লইবার কোনো দরকার নাই, আমি গিয়া জেল একটা কাউন্টারও গিয়া খালি একজনের নাম খোয়া লাগবো আর আমরা পাস দিলাইব। তো আমরা তাও আবার একটা শর্ত আছে, সব কাউন্টারও নয়, বাম দিকে লাস্ট কাউন্টারও যাইতে হইব গিয়া খোয়া লাগবো। তো উপরে আমরা কি আবার সিরিয়াল ধরলাম। আর এর মাঝে যে সময় মেইন কি দরজা ওখানোর মাঝে তারা কি যে কাউন্টারও যাইবার আগে তারা মাল চেক করে, আবার লাগেজ
ঠিক আছে নি কত কাজি করি তো অত মানুষ দেখতে পারা কিলান ই মহামারীর সময় একজনরে আরেকজনে সইলেইতে পারবা ওলান তো এর মাঝে তারা করছে আবার লাগেজ ওজন করতো আর ট্রলি টেকাইয়া মানে 5-6 মিনিট পরে পরে একজোড়া করি হররা ওলা সিচুয়েশনের মাঝে এর মানে আল্লিশার আব্বুটা কইরা যে আপনারা কোনো কিতা মানবিকতা নাইনি ই যে মহামারীর সময় আপনারা এক লগে 2টা ফ্লাইট তারপরে অত মানুষ এর মাঝে লাগেজও ওজন করতে আমরা তো সব কিছু ঠিকঠাক করে লইয়া আইছি নাকি তারপরে বেটা সরি আমরা তো একটা ডিউটি বাদে তাই নকইলা ইচ্ছাতে করো তো পরে ও লাগেজ ওগুই নাকি 2টা চেক করিয়া দেখছে যে আমরা ঠিক আছে আর হয়েছে আর যাও গিয়া পরে ওখানে গিয়া উবাইয়া যে সময় আর কি আমরা কাউন্টারও গেছি ওখান কেন আরো ঘটনা ঘটে গেছে কেন বেল্ট নষ্ট হয়ে গেছে যার কাছে আমরা কি জিও করতাম বেল্টও মাল দিতাম তো তাই নুটা কইরা যে আমরা বেল্ট নষ্ট হয়ে গেছে আমরা কইলাম আল্লাহ আর সময় হইল না পরে আমরা তান্ডে উঠা কইলাম যে আচ্ছা ওকে আমরা ওয়েট করবো তাই কইরা অন্য কাউন্টারে যাইবার কি লাগি পরে আমরা কইলাম না জি না আপনার কাছে আমরা বেল্টে মাল দিমু পরে বেটা কইলা আচ্ছাতে আপনারা ওয়েট করকা পরে আমরা 10-15 মিনিট পরে বেটা আইসন আওয়ার পরে বাদে তাই কইসন আর কি যে আমরা অমুকর কইসন আর কি পরে বাদে তারা বেটা কইছে যে লাগেজ কয়টা বলে আমরা লাগেছে 5টা আতো হইল গিয়া 2টা আপনি যদি একটু মায়া করেন তাইলে আমরা আতর লাগেজগুলাও বেল্টও দিলাইতাম কারণ আমরা 2টা বেবি লইয়া অনেক কিছু কি প্রবলেম হইব বাদে বেটা উঠাইছেন যতটা লাগেজ আছে দিলাউকা পরে আমরা ওলা করিয়া কি সিলেটর পাস দিলাম অলরেডি বিমানের ভিতরে আইয়া হামাই গেছি আপনারা ভিডিও দেখিয়া বুঝবা কারণ অনেক ইনফরমেশন দেওয়ার লাগি আপনারা হয়তো বা ভিডিও লগে মিলাইয়া কইতা পারলাম না তো আমরা ইতিমধ্যে বই রয়েছি এই লাগিয়া বিমানও সিলেটের ঝামেলা তো আমরা কাটাইয়া উঠে গেলাম তাও একজন বালা মানুষ আল্লাহ আমরা মিলাইয়া দিয়েছেন দেখো কোনো তাই আমরা কোনো ফ্যামিলি রিলেটিভ নাই বা কোনো আত্মীয় স্বজন নাই বাট আমরা হেল্প করছেন তানোর প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আর থ্যাংক ইউ দিয়া ছুটো করতাম না আসলে এরকম মানুষ খুব কম পাওয়া যায় যে পরোপকারী তো কোনো স্বার্থ ছাড়া আমরা যদি সবাই এরকম হেল্প করি তাইলে হয়তো বা আমরা সব কিছু আরও সুন্দর হইল না আমরা দেশটাও আরও উন্নত হইল না সিলেটের ঝামেলা তো ধরিলাও একটু করছি এখন তো সামনে আরও লম্বা ইতিহাস বাকি রয়েছে আপনারা লাগি আমরা যে জাস্ট সিলেট থাকি ইমিগ্রেশন বেল্টও দিছি পরে আবার ডাকাত গিয়া সেম নয়া করে ইমিগ্রেশন হয়েছে বেল্টও থাকি আবার নয়া মালগুন কালেক্ট করিয়া আবার আমরা ও লাগি যেমন লইয়া টেকাইয়া কত কষ্ট করিয়া আমরা যে আর কি গিয়া লাস্টে আইয়া ওখানে পৌঁছিছি তার আরও কাহিনী আপনারা শুনবা তো এখনো পর্যন্ত আমরা রইছি হইলে গিয়া সিলেট বিমান স্টার্ট হয়েছে না আর সাইডে দি খুব বেশি সুন্দর লাগে ওগুলা একটু রেকর্ড করিয়া রাখছি আর বিমান সারার পরে আকাশও উঠার পরে খুব সুন্দর একটা ভিউজ ব্রিটিশ এয়ারলাইন্স থেকে 3টা স্পেশাল ফ্লাইট দিছিল এর মাঝে ফার্স্ট যে ফ্লাইট আছিল ফ্লাইটেও আমরা যাইরাম 20 তারিখের যে একটা তো পরে আমরা যে সময় আর কি ফার্স্ট টাইমে বুকিং করি এই সময় তারা তো কোনো কিছু জাস্ট ইমেইলের মাধ্যমে তারা ইমেইল দিয়া কইছে যে 24 ঘন্টা আগে জানাইছে আমরা ফ্লাইট হয়ে যাব কোনো কিছু প্রিপারেশন করতে পারছি না দেশে তেমন ঘুরাইতামও পারছি না বা আছে নানি সবার লগে বিদায় লইয়া আইতাম পারছি না বাংলাদেশে তো কম বেশ 3 মাস উঠালাম অনেক আত্মীয় স্বজনের লগে আছে একবার দেখা হয়েছে আধা ঘন্টা 1 ঘন্টা বা আধা দিন আর দেখা হয়েছে না যারা লগে হয়তো বা অনেক দেখা হইল অনেকবার তো সব আটকে গেছেন আমরাও আটকে গেছি যেন গেছি স্টপ হইয়া বই রয়েছি ওলানো তো আমরা সিলেটের উপরের ভিউজটা অনেক বেশি সুন্দর সুরমা নদী তারপরে খালি মাঠ দেখতে খুব বেশি সুন্দর লাগে ফ্রেশ একটা সবুজ উপর ঢাকাত যাওয়ার পরে দেখতে পারবা কীরকম যে সময় আমরা সিলেটে ইমিগ্রেশন হয়েছে ওই সময় খালি জাস্ট সিলেট টু ঢাকার আর কি টিকিট দিছে আর কোনো কিছু দিছে নাকি বোর্ডিং পাস বা কোনো কিছু পরে আমরা কইছে যে ঢাকাত যাওয়ার পরে আবার নয়া করে ইমিগ্রেশন হইব নয়া করে সপ্তাহ বেল্ট থাকি মাল লইয়া সপ্তাহ কি নতুন করে আবার স্টার্ট হইব
তো পরে আমরা তো আস্তে আস্তে প্রিপারেশন লইলাম যে কিলান কিতা হইব না হইব ওটাও লইয়া। তো ওখানে আমরা যে সময় কি হাত গিয়া নামি ওই সময় বেল্টও অনেক কিছু হয়েছে, মানে বেল্টো বলতে যে সময় মাল কালেক্ট করি বেল্টো থাকি মাল লইয়া দেখা যায় যে আধা ঘন্টা 40 মিনিটের উপরে আমরা ওয়েট করছি খালি ট্রলির লাগে, যেখানেও আর কি বেল্টো ট্রলি রাখে এখানে মাত্র 20-25টা আর মানুষ কতজন, আর একটা ফ্যামিলিত কমইলেও 2টা ট্রলি আছে, কারণ আমরা যে ফ্লাইটও গেছি বেশিরভাগও ফ্যামিলি গেছন, ছোটো ছোটো বাচ্চা 2-3টা লইয়া মানুষ আসলা বেশি। তো ট্রলিগুলার চাহিদা আছিল বেশি আর মানুষও বেশি, আর বেশি টাকার পরেও ধরিলাও 20-25টা ট্রলি কতজন মানুষের ট্রলি হইব আপনারা তো বুঝতে পারা। সাইটে হয়েছে গিয়া যে সিকিউরিটি থাকে, পুলিশ কর্মকর্তা থাকে, তারা বই রয়েছে, তারারে আমরা জিজ্ঞা করাম ট্রলি হই, তারা ট্রলি নাই, আমরা আইয়া কতক্ষণ জার্নি করি আইয়া নামিয়া আমরা সবাই একটা আর কি হয়রানির মাঝে পড়ে গেছি। ট্রলি তুকাইরা সব প্যাসেঞ্জার হলে একটু বিরক্ত বোধ করছেন, অনেক কষ্ট করছেন আসলে। রমজান মাস যেহেতু আর সবার যেহেতু ছোটো ছোটো বাচ্চাইন লইয়া আলিশা জিব্রানে তো বুঝতে পারা তারা কত চঞ্চল, তারারে আটকাইয়া রাখা যায় না, অবাই যাইন গি মাঞ্চর লাকিজ লইয়া টানাটানি করইন অথা করা। তো খালি আমরা ভুক্তভোগী হয়েছি না, ই ফ্লাইটও যারাও আসলা ট্রলি পাইছেন না সবেও অনেক বেশি একই প্রবলেম ফেস করছেন। তো পরে তারা প্রায় হাফ অ্যান আওয়ারের পরে ট্রলি লইয়া নামছে। তো ট্রলি দিয়া যে সময় আমরা 2 তালা যাই, তো এখানেও যাইতে সময় আরও লম্বা লাইন দিয়া 2 তালা যে সময় লিফটও আর কি ফাড়ি দিবার লাগি এখানেও লাগছে আরও 40 মিনিট থেকে 1 ঘন্টার উপরে। একজোড়া যাইন তো 10-15 মিনিট পরে তো এক হাত হরইন মানুষ, পরে আরও 10-15 মিনিট পরে আরও এক হাত হরইন ওলান আরিবাই দিয়ে আমরা 2টা ট্রলি, এর মাঝে আলিশার আব্বুয়ে ধরল একজন বাড়া করিয়ে আনছন, আমি আলিশা জিব্রান রে লুক আফটার করছি, তারপরেও দৌড়াদৌড়ি করাও থাকি কত সিচুয়েশন ফাড়ি দিয়া পরে আমরা গেলাম মেইন ইমিগ্রেশনও। তো ইমিগ্রেশনও যাইবার আগেও আর ভিডিওত কি আপনারা দেখাই মনে সিচুয়েশনটা, আর যে সময় এখন আমরা নামছি ওই লাগে ডাকাত নামার সময় যে পাইলট আছিল কীরকম একটা রং ওয়েতে নামাইছে বিমান, যে সময় বিমান আইয়া ল্যান্ড করে এই সময় সোজা স্ট্রেট না নামাইয়া একটা লাগছে চাক্কায় বাড়ি খাইছে। সম্পূর্ণ যারা প্যাসেঞ্জার আসলে আমরা সাইডে তারা সবাইও কইরা যে কিলান একটা রং ওয়েতে নামাইছে, কে চাক্কায় এলান একটু গুড়ান্টি খাইছে আর একটা জারা খাইছে নামার পরে। তো যাই হোক ওটা সিচুয়েশন পার করিয়া এখন আমরা ঢাকাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আওয়ার পরে এখন আমরা নিব হইলে গিয়া বেল্টর খান্দাত, আর যেহেতু এখন ফ্লাইট বন্ধ এয়ারপোর্টও বিমানের সংখ্যা অনেক বেশি, আর এদিন মাত্র খালি সিলেট থাকি আইয়াও আমরাও জাস্ট ফ্লাইটর আঁকি দিল ব্রিটিশ এয়ারলাইন্সে, তারপরে অত মানুষ যে আইয়া বাংলাদেশও আটকিছন এয়ারপোর্টে আওয়ার পরে মনে হয়েছে দেখা গেছে যে আরও কত মানুষ আইয়া আটকাইল। তো আমরা যে সময় কি বিমান স্টপ করে ওই সময় আর কি একটু অংশ এয়ারপোর্টের ভিতর ওগুলাও একটু তুলিয়া ধরছি, রেকর্ড করিছিলাম। বিমান নামার পরে আমরা নামি গেছি, এখন আমরা একটা বাসে নিয়ে বেল্টর খান্দাত নিয়ে দিব। তো বেল্টর যে কাহিনী একটু আগে কইছিলাম, আওয়ার পরে সিকিউরিটি তারা খিলান বই রয়েছে, তারা কোনো দায়িত্ব নাই, তারা যে আমরা ট্রলি পাইরাম না, তারা খালি আমরার মুখে দিও স্যার। এর মাঝে আলিশার আব্বুয়ে যে আর্মি বা পুলিশ কর্মকর্তা আর্মি লাগছে একটা কি উবাই রয়েছে, তো তাই গিয়া উঠা কইরা যে আপনারা আইন উবাই রয়েছেন, আমরা ট্রলি নাই, ট্রলি হই বেটা হয় ওয়েট করো আইব ট্রলি। তো ওরকম সিচুয়েশন আমরা বাংলাদেশও বুঝতে পারলাম। আমরা অতটা জার্নি করার পরে অতটা ভুক্তভোগী আসলাম, কোনো কিছুর কোনো শৃঙ্খলা নাই। তারা যেহেতু অতজন ফ্লাইট যাত্রী আইরা তার
ব্যবস্থা আগে করিয়া রাখতো না নি হোকা সাইন তো আমরা সবাই ওলান দেখতে পারা আগে দি প্রত্যেকটা ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চাইন লইয়া মা বাপে যে কষ্ট করছেন আসলে মুখে দি চাওয়া গেছে না সবারও তো ওলান সিচুয়েশন ফাড়ি দিয়া 40 মিনিট পরে তারা ট্রলি দিল ট্রলি দেওয়ার পরে আমরা আলিশার আব্বুয়ে মানুষ একজন ভাড়া করিয়া আনিয়া তো আমরা একটু যান বাঁচিছে তারা 2টা ট্রলি টেকাইয়া আনজন আমি আলিশা জিবরানরে লুক আফটার করছি এখন আমরা যে সময় কি 2 তালাত যাওয়া লাগছে কি বেল্টো থাকি মাল নিয়া তো 2 তালাত যাইবার সময় যে লম্বা মানুষ ই যে পরিস্থিতির মাঝে খোকা সাইনিলান একলগে ঘন ঘন মানুষ থাকাটা ঠিক নি সবাই তো এক জায়গার মানুষ না কত রকম কি সবার ভিতরে তো একটা আতঙ্ক কাম করে নানি খোকা সাইন তারপরে আমরা এখন আইয়া যে সময় কিতা 2 তালাত আইয়া আমরা আবার বেল্টও এখন মাল দেওয়া লাগে আমরা যে সময় কাউন্টারও উবাইছি ও দেখো কতক্ষণ লম্বা লাইন আরও এখন ওয়েট করাম আমরা একজনের প্রায় হাফ অ্যান আওয়ারের উপরে লাগি যার বেল্টও মাল দিতে দিতে তো পরে আমরা যে সময় সিরিয়াল আইছে আওয়ার পরে তারা যে সময় আমরা কি আইডি কার্ড চেক করে এই সময় উঠিয়া খর যে আমরা 3টা বোর্ডিং পাস দিব এখন আমরা আলিশা জিবরানোরও তো 2 বছর প্লাস এখন আমরা তারে কিতা কুলে লইতাম নি পরে আমরা কইলাম যে না আমরা ফুল পেমেন্ট করছি পরে তারা কি ফোন টোন দিয়া এখানেও আরও প্রায় 40 থেকে আধা ঘন্টা কি আমরা মিনিট আমরা ওয়েট করাইছে আমরা পরে দিল পরে আবার আরেকটা ইমিগ্রেশন মেইন যে ইমিগ্রেশন অক্টার মাঝে আমরা যাইতে হলাম সেম সিরিয়াল ধরা লাগছে আস্তে 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 সবাই পাস হইছন পরে গিয়া হইল গিয়া আমরা যে সময় মেইন ইমিগ্রেশনও যাইতাম যে 4টা ফর্ম দিছে আমরা কইতা কি আইছি খানো কি ফোন নাম্বার সব কিছু ডিটেলস দেওয়া লাগছে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে বাদে তারা ও ফর্ম ওখান দেখিয়া কম্পিউটারও টাইপ করলো প্রায় 10 থেকে 15 মিনিট 100টা ফর্ম ফিল আপ করলো 100 জনের ফটো তুললো এর মাঝে জিবরান বাড়াইয়া যার কি যে মেইন কিতা ইমিগ্রেশন হওয়ার পরে যে বাইদি যাওয়া যায় না এ তো ছুটো হে উন্দইয়া গেছে গিয়া পরে আরও জনে আনিয়া দিছন যারা বাইরের যে কি সিকিউরিটিও গুয়ে তো তা করিয়া পরে আমরা যে কি সব কিছু কমপ্লিট করিয়া আমরা উঠলাম ব্রিটিশ এয়ারলাইন্সও এখানেও আরও 2 থেকে 2.5 ঘন্টা মতো লেট করছে 4টার সময় আসিল ফ্লাইট প্রায় 6:30 7টার দিকে ছাড়ছে ফ্লাইট তাও আবার যে সময় আমরা কি ইমিগ্রেশনের সময় কোনো সিট নাম্বার দিছে না আমরা কইছে যে বিমান কিতা এয়ারলাইন্সও যাওয়ার পরে যারা বিমানও খাম করে তারা আমরারে সিট দিব তো তারা আওয়ার পরে তারা আমরারে সিটগুলা কি সেটিং করিয়া দিছে আমরা যে সাইটে দি আইসি কেন 2 সিট করিয়া মাঝখানো সাইড সিট আর এরপরে আরও 2 সিট তো আমরা বিজনেস ক্লাসও পড়ছিলাম আর এখন আমরা যে চাইছিলাম যে মাঝখানোর যে সাইড সিট আলা ওখানেও বইবার লাগি তো পরে আর কি তারা করছে মাঝখানো আমরা সিরিয়াল পড়ে না এখানে বেশিরভাগও মাঝখানে দি ফ্যামিলি 4জন বই গেছেন আর বাকি সাইডগুলা খালি পরে থিঙ্ক করলাম যে আমরা দুইজনে লইয়া বইলে তারাও এখানো থাকলে বেশি মারামারি করইন আর করছে যদি চাইন তাইলে ইকোনমিক ক্লাসও দিলাইব তারা পরে কইলাম তার যাক তাহক এটলিস্ট আরামে যাইমু আর ব্রিটিশ এয়ারলাইন্সও তো খুব বেশি ভালো লাগছে কারণ সিটগুলাও খুব বেশি কমফোর্টেবল সব কিছু যে ক্লিন আর ব্র্যান্ড নিউ লাগে আর আসলেও ভাগ্যর ব্যাপার একটা যে ব্রিটিশ এয়ারলাইন্সও আমরা জার্নি হইছে আর তারা যারা নাকি বিমানও কাজ করে তারা খুব সুন্দর করে সব ফ্যামিলিগুলারে সুন্দর করে সেটিং করিয়া দিছে আমরা আলিশা জিবরান থাকিও ছোটো ছোটো আরও অনেক বেবি নাছিলা আশেপাশে তারা সুন্দর করে এক জায়গাত মা বাপরে সেটিং করিয়া দিছে আমরা যেহেতু আলিশা জিবরান চিন্তা করলাম একটু বড় আসন আর দুগুড়ে আলাদা করে রাখলে তো আরও প্লাস পয়েন্ট তারা মারামারিটাও কম হইব একজন করিয়া কি আমরা দুইজনে দেখিলাম তো ওলা দিয়ে করিয়া আমরা কি ফ্লাইট আইয়া নামলো আর ব্রিটিশ এয়ারলাইন্সও খানি দিছে তারা ব্রেড আরও স্যান্ডউইচ নাম ফার্স্টে যে সময় উঠিছি ওই সময় আর নাম্বার আগে একবার খানি দিছে আর মাঝে মধ্যে তুমি চা কফি খাইতে পারবাই তারারে কইলে তো আমরা এখন নামলাম ইউকেত আর ইউকে যে সময় আইসি এই সময় বাজে প্রায় হলান 12টা
তো 12টার সময় আমরা প্লেন নামছে পরে আমরা গেছি আবার ইমিগ্রেশনও আবার প্রায় 40 মিনিটের মতো তো গেছেও ওয়েট করিয়া আস্তে আস্তে পরে আমরা যে সময় বেল্টও গেছি বেল্টও আবার আরও ধরিলাও 30 থেকে 40 মিনিট লাগছে পরে আমরা মালুল লইয়া বাইরে আইবার সময় আমরা একটু ওয়াশরুমও গেছিলাম আলিশা জিবরান রিফ্রেশ করার লাগি তারা যে তাড়াহুড়া করছে যে আমরা তাড়াতাড়ি বার হয়ে যেতাম তারা এয়ারপোর্ট লাগাই দিত হিথ্রো এয়ারপোর্ট আসছিল আমরা ফ্লাইট তো পরে আমরা কি তাড়াহুড়া করিয়া পরে গেলাম কেন আসলে তারার সার্ভিসটা খুব ভালো তারা সার না যে কেউ এখানো জটলা বান্ধিয়া থাকতা তাড়াতাড়ি সব কিছু শেষ করি লাইতো আর আমরা তো সপ্তাহ অনেক কিছু ফাইটিং করিয়া নামলাম আর আপনার লগে অনেক কিছু বক করছি আমি ট্রাই করছি আমরা লগে যে তা সিচুয়েশন ওগুলো আপনার লগে শেয়ার করবার লাগি অনেকে আসন এখনো পর্যন্ত বাংলাদেশও আটকিয়ে আসন আরও একটা মনে হয় মেবি ফ্লাইট রয়েছে তো কারোর গেছে যদি ভালো লাগে সেরোর এরকম আটকাইল তখন সেও দেশ ব্রিটিশ ইউকের মানুষ সবাই তাইলে আপনারা শেয়ার করতে পারেন আমার আজকের ভিডিওটা তাইলে হয়তো বা অনেকর হেল্প হইব আমি সব কিছু ডিটেলস আমি তুলিয়া ধরা ট্রাই করছি তো এখন আমরা নামো আর এই সময় হইল গিয়া আলিশা জিবরান কি ঘুমো আসলা তারারে তুলিয়া আমরা এর নাম্বার আগে তো আবার খানি দিছিল খাইয়া উইয়া পরে তারারে মোটামুটি আমরা কি প্রিপারেশন লইরাম নাম্বার লাগি প্লেন থাকি তো আমরা আসলে জার্নিটা অনেক বেশি কষ্ট হয়েছে কারণ আলিশা জিবরানোর 2টা বেবি লইয়া প্লাস যে আগের লম্বা ইতিহাস কইলাম দেশনি তারা তো বাচ্চা মানুষ তারা এরা করব বাট তারা চেয়ে বেশি কষ্ট হয়েছে আমরা বাংলাদেশের এই সিস্টেমগুলো আমার কাছে অত বেশি ভালো লাগছে না তো ওটা করিয়া আমরা জার্নিটা শেষ হইল আলিশা জিবরান তো ধরিল মাস্ক ফিন্দিছন কিছু সময় হইল অনেক বেবিরা আছে দেখছি তারা মাস্কও ফিন্দিছে না তো থিঙ্ক করলাম যে কিতা হইব না হইব আর অত রিক্সর মাঝে যে আমরা সবাই আইছি এই ফ্লাইটও যারা যারা আসন সবাইও একটা আতঙ্কর মাঝে আর ভুক্তভোগী আসলে সব আমরা লাখান আমরা এখন হইলে গিয়া ইমিগ্রেশনও মেন কাউন্টারও যেখানে ইউকেত ওখানে 2 লাইন আছে এক লাইন হইল গিয়া ব্রিটিশ পাসপোর্ট এক লাইন হইল গিয়া বাংলাদেশ যারা পাসপোর্ট ওখানের আরও একটা ইনফরমেশন আপনারা আমরা দেই আমরা আওয়ার পরে মেন কাউন্টারও কোন ইমিগ্রেশনের সময় আমরা আর কোনো চেক করছে না যা চেক করার বাংলাদেশও সিলেক্ট করে লাইছে আর কন্যানি কতজনে যে 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে হইব এটা কিছু আমরা কইয়া দিছে না ইউকে এয়ারপোর্ট বা ইমিগ্রেশনও আর যে কোনোখানো আমরা যে সময় ব্রিটিশ এয়ারলাইন্সও ফ্লাইট বুকিং করি ওই সময় একটা রুলস আছে যে হঠাৎ মেবি আসিল লেখা আর কম বেশ আমরা জানি যেহেতু যে কোনোখান থেকে আইলে 14 দিনের কোয়ারেন্টাইনও থাকা লাগবো হিসাবে আমরা আসি এখনও স্টিল আর আমরা লাগি দোয়া করবা অনেক রিক্স অনেক ঝামেলা করিয়া তো দেখলাম আমরা আইলাম বেল্টটা থাকি মালুল তুলছি আমরা হিথ্রো এয়ারপোর্টও যে সময় বেল্ট থাকি মাল তোলা শেষ আমরা বাথরুমে গিয়া ফ্রেশ হয়েছি তার মাঝে তারা কি তাড়াহুড়া করিয়া করছে তারা এয়ারপোর্ট লাগাই দিত আমরা বাড়াই যাইতাম তো ওটা করিয়া কি আমরা ফ্লাইট শেষ হইল আমরা এখন ইউকে আইছি আওয়ার পরে আমার চাচা আইসন গাড়ি লইয়া আর গাড়িরও ব্যবস্থা তেমন ভালো নাই যেমন বার্মিংহাম থেকে লন্ডন আইতে অনেক কি ড্রাইভার কম পাওয়া গেছে তারা গাড়ির উপরে রাং দিয়া রাখছেন আমরা ফ্যামিলি ফিসে বসে তো আজকের ব্লগ অতটুকু কথাবার্তা বা কোনো কিছু যদি বুঝেন না অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা অ্যান্ড ভালো থাকবা সকল কথাইব পরবর্তী ব্লগ আল্লাহ হাফিজ।